বেগুন তো বিভিন্নভাবে খেয়েছেন, তবে একবার না হয় এভাবে বানিয়ে খেয়ে দেখুন। এতটাই লোভনীয় হয় যে এর স্বাদ ভুলতে পারবেন না, মুখে লেগে থাকবে। ধোয়াটা গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না, এই রেসিপিতেই নিমিষে এক থালা ভাত শেষ হয়ে যাবে। প্রথমে বড় সাইজের একটা বেগুন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার বেগুনগুলো আমি লম্বালম্বিভাবে পিস করে কেটে নেব। একটা বেগুন দিয়েই যেহেতু রেসিপিটা করব, আমি বেগুনটা ভালো করে লম্বা লম্বা করে পিস করে কেটে নিলাম। অনেকগুলোই পিস হয়েছে। এবার একটা বাটিতে আমি উঠিয়ে নিচ্ছি। এবার বেগুনটাকে লবণ আর হলুদ দিয়ে মেখে নেব। লবণ হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। ভালো করে আমি ঘষে ঘষে লবণ আর হলুদ মেখে নিলাম। আমার মাখা হয়ে গেছে, একটা সাইডে রেখে দেব। এখানে আমি নিয়েছি সর্ষে গুঁড়ো। প্যাকেটে যে সর্ষে গুঁড়োটা পাওয়া যায় সেটাই, কেউ চাইলে গোটা সর্ষে পেস্ট করে দিতে পারেন, তবে আজকে আমি গুঁড়ো সর্ষেটা দিয়েই রান্নাটা করব। তাই আমি জল দিয়ে ভালো করে পেস্ট করে রেখে দিলাম। এবার একটা কড়াই নিয়েছি, কড়াইতে সরিষার তেল দিয়ে গরম করে নিয়েছি। বেগুনগুলো ভালো করে ভেজে নিতে হবে। একটু ব্রাউন কালার হওয়া অবধি আমি অপেক্ষা করব। বেগুন যেহেতু সময় লাগে না ভাজতে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। শুধুমাত্র যদি 10 মিনিট সময় হাতে থাকে তাহলে কিন্তু এই রেসিপি আপনিও তৈরি করতে পারবেন খুব সহজে। তবে এতটাই লোভনীয় একটা রেসিপি, গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না, এক রেসিপিতেই খাওয়া হয়ে যাবে। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলাম। এবার উঠিয়ে নিচ্ছি। ওই তেলটা দিয়েই আমি রান্না করব, তবে কড়াইটা চেঞ্জ করে নিয়েছি। এখানে তেলটা কমিয়ে দিয়েছি। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। একটু আমি জিরে গুঁড়ো দিয়েছি। এবার ভালো করে তেলের সঙ্গে কষিয়ে নেব। জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। এবারে যে সর্ষেটা আমি পেস্ট করে রেখেছি বা গুলিয়ে রেখেছি জল দিয়ে, সেটা দিয়ে দিলাম। যেহেতু আমার গুঁড়ো সর্ষে, আমি এটা জল দিয়ে ভালো করে গুলিয়ে রেখেছি। এবার সর্ষে ভালো করে একটু তেলের সঙ্গে ভেজে নিলাম। তারপরে জল দিয়ে আমি টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব, এতে টমেটোটা নরম হয়ে যাবে। এখানে আমি আর একটু জল অ্যাড করছি, যতটা জল লাগবে পরিমাণ মতো দিয়ে দিলাম। যতটা গ্রেভি রাখবেন ঠিক ততটাই জলটা দিয়ে দিবেন। আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি। এবার জলটা গরম হয়ে আসবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, যেহেতু লবণ দিয়ে আমি বেগুনটা ভেজেছি বুঝে শুনে দিয়ে দিলাম। গ্রেভিটা ফুটে আসলে আমি বেগুনটা দিয়ে দেব। গ্রেভিটা আমার সুন্দর ফুটে এসেছে। খুব একটা বেশি সময় লাগবে না, জলটা কিন্তু বুঝে শুনে দেবেন, খুব একটা বেশি দেবেন না, তাহলে অনেকটা সময় বয়েল করতে লাগবে। যেহেতু এটা মাখো মাখো হবে সেই হিসেবেই আমি জলটা দিয়েছি। স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম সামান্য, ব্যালেন্স করার জন্য। এবারে আমি ভাজা বেগুনটা দিয়ে দিচ্ছি। শীতকালে বেগুন পছন্দ করে না এমন কেউ নেই, এরকম বেগুন ভাজাই বলুন আর সর্ষে বেগুন, যে বেগুনের যে কোনো রেসিপি কিন্তু খুব ভালো লাগে। তবে এরকম একটা রেসিপি থাকলে তো কোনো কথাই নেই, সঙ্গে আর কিছুই লাগে না। ভাত রুটি যার সঙ্গে খান না কেন দারুণ জমে যায়। এবার কিন্তু ঢেকে 3 থেকে 4 মিনিট আমি রান্না করব, একদম স্লো ফ্লেমে। 3 থেকে 4 মিনিট পর চলে আসলাম, ঢাকনাটা খুলে উপর থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এবার একটু নেড়ে চেড়ে নেব। গ্রেভিটা আমার কিন্তু একদম টেনে গেছে, এই অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে, নাহলে কিন্তু ঠান্ডা হলে আর একটু টেনে যাবে।
এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে আমি উপর থেকে সামান্য সরিষার তেল দিয়ে দেবো। যেহেতু সর্ষে বেগুন, এখানে কাঁচা সরিষার তেল দিলে টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে। ঢেকে রাখবো 2 থেকে 3 মিনিটের জন্য, তারপরে সার্ভ করে নেব। এবার সার্ভ করে নিচ্ছি। দেখে বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে বন্ধু আত্মীয়র মধ্যে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য একটা রেসিপিতে। ধন্যবাদ।